হ্যালো হ্যালো, কে কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো। তো বন্ধুরা, আজকে পুরোপুরি একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ ঘরে আমাদের কাজ হচ্ছে, ঘরের অবস্থা পুরোপুরি নাজেহাল। আর সেই অবস্থায় ঘরকে ফেলে রেখে চললাম বাইরে মানে চলে যাচ্ছি একজনকে সারপ্রাইজ দিতে। তো আজকে ছিল তার বার্থডে, আর আজকে পুরোপুরি ব্লগটা পুরোপুরি অন্যরকম হতে চলেছে। তো যাই হোক, তো কাকে সারপ্রাইজ দিতে যাচ্ছি তোমরা একটু পরেই জানতে পারবে। তো চললাম এখন সন্ধ্যেবেলা, মানে অনেকটাই রাত হয়ে গেছে। প্ল্যান ছিল যে বিকেলবেলা যাবো, সন্ধ্যে চলে আসবো, কিন্তু যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছে। বাড়িতে অনেক কাজকর্ম ছিল, আর এমনিতেই আমরা খুব ফাস্ট, মানে চটজলদি, সেই জন্য লেট হয়ে গেছে। তো দেখা যাক বাড়ি ফিরতেই পারি কি না, মানে একটু জোড়াজুড়ি করলেই থেকে যাবো, এইরকম ব্যাপার আর কি। তো সে যাই হোক, চলে গেছি বাক্স প্যান্টটা গুছিয়ে নিয়ে, তিনজনা মিলে বেরিয়ে পড়েছি। সকাল সকাল পাড়াতে মিষ্টির দোকানের আওয়াজ শুনে পাড়া থেকে মিষ্টি নিয়েছিলাম বাড়িতে খাবো বলে, কিন্তু ওটা দিয়েই কাজ চালিয়ে দেবো আজকে, মানে যতটা শর্টকাটে কাজ ছাড়া যায়। তো যাই হোক, মিষ্টি যখন নিয়ে নিয়েছি, ভাবলাম যাওয়ার পথে অন্য কিছু ট্রাই করা যাক। মানে মিষ্টি তো সঙ্গে আছেই, তার সঙ্গে এই দেখতে পাচ্ছেন একদম ভারত সেবাশ্রমের উল্টো দিকে এই দোকানটা, আমাদের পাড়ারই একজনের দোকান, মানে আমার হাজব্যান্ডের বন্ধুর দোকান। ওখান থেকে আমরা চিকেন চপ নিয়েছিলাম, 7টা কি 8টা আমার ঠিক মনে নেই। সত্যি বলছি, চিকেন চপগুলো এত সুন্দর ছিল না, প্রত্যেকটাতে মানে 15 টাকা করে পার পিস নিয়েছিল, কিন্তু এত বড় বড় সাইজের, মানে একটা খেলে পেট ভরে যাবে। আর প্রত্যেকটাতে চিকেন ছিল, মানে বেশ সুন্দর, মানে 4টে থেকে 5টা করে চিকেনের টুকরো ছিল। আর পুরোগুলো মানে চিকেনগুলো ছিল পুরোপুরি সলিড একদম চিকেন। তো অনেক জায়গাতে হাড়গোড় থাকে, সেরকম কিছু ছিল না, খুব ভালো। তোমাদের যদি কারোর খেতে ইচ্ছা হয় ওখান থেকে নিও। পুরো ভারত সেবাশ্রমের উল্টো দিকে ওখানে একটা সাইকেল গ্যারেজ আছে, ওর ঠিক সামনেই ওদের দোকানটা। ওখানে আরও অনেক আইটেম আছে। তো জন্মদিন বলে কথা, কেক না নিলে চলে, পছন্দসই একটা কেকও নিয়ে নিয়েছি। তো কেক নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। ছেলের জন্য একটা কেক নিলাম, যেহেতু শুধু দুধ খাইয়ে বেরিয়েছি, তো গিয়েই খাওয়া বলে, মানে গিয়ে খাওয়ানোর টাইম থাকবে না, ওই জন্য একটা কেক নিয়ে নিয়েছি। তো কিছু শুনতে পেলে তোমরা? ছেলে এখন গান করতে করতে, পা দোলাতে দোলাতে মহা আনন্দে যাচ্ছে পিপিনের বাড়িতে। এবার আসল কথায় আসা যাক, যাচ্ছি কার বার্থডেতে সারপ্রাইজ দিতে। চলে যাচ্ছি আমার ননদিনী, রায়বাঘিনী ননদিনীর মানে বার্থডেতে সারপ্রাইজ দিতে। সকাল থেকেই ওকে একদম উইশ করা হয়নি, তো হঠাৎ করে গিয়েই চমকে দেবো। আর এই দেখো, কথা বলতে বলতে চলে এসেছি আমার শ্বশুরের বাড়ির একদম সামনে। তো এই যে দেখতে পাচ্ছ গেট ফেট লাগানো, ওদের সঙ্গে আমরা যখন আসছিলাম অলরেডি ওদের সঙ্গে ফোনে কথা বলতে বলতেই কিন্তু আসছিলাম, মানে একদম আমরা বুঝতে দিইনি যে আমরা ওদের বাড়িতে আসছি। তো সন্ধেবেলা বলে গেটে তালা দেওয়া ছিল না, আমরা নিজেরাই আর ডাকাডাকি না করে একদম শটাং ঢুকে গিয়েছিলাম গাড়িটা বাইরে রেখেই। সম্পর্কেও কিন্তু আমার মামা শ্বশুরের মেয়ে, মানে আমার নিজের ননদ কোনো নেই। তো এটা আমার নিজের থেকেও নিজের। কেন বলছি নিজের থেকেও নিজের, মানে ওর দাদা ভাইয়ের সঙ্গে ছোটোবেলা থেকেই ওর বন্ডিংটা খুব ভালো, যেহেতু ওর দাদাদের কোনো নিজের বোন নেই আর ওরও কোনো নিজের ভাই বোন নেই। তো সেই সূত্রে ওর দাদার সঙ্গে যেমন বন্ডিং ভালো, ঠিক তেমনই আমার সঙ্গে ওর বন্ডিংটা খুব ভালো। আসলে এটা একটা নার্সারি কেজি স্কুল, নিচের তলা দোতলা দুটোতেই স্কুল চলে। আর ওরা পিছন সাইডে প্লটিং করে ভাগ করে নিয়ে ওখানে ওদের ফ্ল্যাট সিস্টেমে মানে বাড়ি করে নিয়েছে, মানে ওখানে ওরা থাকে এখন, যেহেতু স্কুল চালানোর জন্যে। আর মামা শ্বশুরের বাড়ি আসল আদি বাড়ি আরেকটা আছে, সেখানেও আমরা যাই ওই রান্না পুজোর সময়। তো এখন যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই ওরা এখানে থাকে, তো সেই জন্য এখানেই আসা হয়। তো যাই হোক, চুপচাপ কোনো সারা শব্দ না করে আস্তে আস্তে উঠে যাচ্ছি ওপরের দিকে ছেলেকে নিয়ে। আর ওই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, ওটাতে মানে ওদের খরগোশ থাকে, মানে পণ্ডিত, তার নাম পণ্ডিত, সে থাকে। তো ছেলে আমার ওই ঝুড়িটা দেখে খালি বারবার হচ্ছে কে ওটা খুলতে বলছে। আসলে ঠিক আগের বারে এসে পণ্ডিতকে ওখানে থাকতে দেখেছে, আর সেই জন্যই ও সেটাকে ঠিক মনেও রেখেছে, তাই জন্যে বারবার ওটাকে খোলার চেষ্টা করছে। ঠিক আছে, চলো বেশি বকবক না করে দেখি রিয়াকশানটা কেমন হয়। এই দেখো সারপ্রাইজ! বাবারে, এটা তো সবথেকে বড় সারপ্রাইজ হয়ে গেলাম। এ বাবা, এত বড় সারপ্রাইজ দিলে! হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওই জন্য আমি উইশ ফিস করবে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুই পড়ছিলি? না না, হ্যাঁ হ্যাঁ পড়ছিল, কাজ করছিল, আমি সবে সাধারণ থেকে এলাম। বাবা না, আমার কতবার মতোই ছিল। কাটবে? আমি তো একবার গিফট দিয়ে দিলাম। দিয়ে দিয়েছো? আর তোমার তো আগে দিতে হবে, তোমার আর তো আগে দিতে হবে। তো কি
দেখতেই পেলে ও কেমন আনন্দ পেয়েছে, তাই না? এরকম সারপ্রাইজ পেতে সবারই ভালো লাগে। মাঝে মাঝে এরকম সারপ্রাইজ পেতে, সারপ্রাইজ দিতে সত্যিই খুব ভালো লাগে। তারপর যারা তোমার এত কাছের, এত মানে নিজের হয়, তাদেরকে দিতে তো আরও ভালো লাগে। সকালবেলা স্কুলে ওর স্যার ম্যাডামরা একটা ছোট্ট করে সেলিব্রেশন করেছিল, কেক কাটিং হয়েছিল। তার সঙ্গে মোমো, আমাদের একমাত্র ভাগ্নি, মানে মৌয়ের মেয়ে, তো ও আমাদেরকে যেতেই বলছিল, শুনতে পেলে যে আমিও তো কেক দিয়েছি মা, কতবার আর কেক কাটবে। এবারে বলুন তো, জন্মদিনে কেক তো দিলাম, সারপ্রাইজ তো দিলাম ঠিকঠাক, কিন্তু শুধু কেক দিলেই কি চলে? তার সঙ্গে গিফট দিতে কি হয় না? হ্যাঁ, গিফট দিতে হয় না, কে বললো? আমরাও গিফট এনেছি, তবে জন্মদিনের গিফট নয়, এটা ছিল দুর্গাপুজোর গিফট, মানে ভাইফোঁটার গিফট। সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা গিফট। মানে শুধু শুধু দেবো তাহলে আবার কতবার দেবো, মানে যতটা শর্টে সারা যায়, ওর দাদা বৌদি ঠিক ততটাই শর্টে সারে, এই হলো ব্যাপার। তো যেহেতু জন্মদিন ছিল, আর দুর্গাপুজোর গিফটও দেওয়া হয়নি, ভাইফোঁটার গিফটও দেওয়া হয়েছিল, হয়নি মনে হয়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে 2টো কুর্তি নিয়ে গেছিলাম ওর জন্যে, এই আর কি। আর মোমোরও জন্মদিনের মানে দুর্গাপুজোর জামা দেওয়া হয়নি। তো শুধু শুধু কেন দেবো? যখন দেবো তখন ওদের বাড়িতে গিয়ে দেবো, 2-3 দিন থাকবো, ভালো মন্দ খাবো, তা না হলে চলে? তো আমরা এভাবেই কাজ সারি। শুধু শুধু কাউকে কিছু দিই না বাবা, এটা আবার ভেবে বসো না। এত কিছুর মাঝে না আমরা ওর সঙ্গে ছবি তুলিনি, এটাই একটা বড় ভুল হয়ে গেছিলো। মানে ওদের 3 জনের ছবি তুলিয়েছিলাম, কিন্তু আমরা সকলে মিলে একটা ছবি তুলবো সেটাই তোলা হয়নি। মানে এত আনন্দ উচ্ছ্বাস হলো। যাই হোক, অনেক ফটো হলো, ওর দাদা, ওর কর্তামশাই সবাই মিলে ওর ছবি টবি তুলে দিল। জানি না আমরা কতটুকু ওর জন্য করতে পেরেছি বা আনন্দ দিতে পেরেছি, তবে আমরা যার জন্য যতটুকুই করি না কেন, সত্যিই মন থেকে করার চেষ্টা করি। নেমো কাট। ভালো দেখছি, কি সুন্দর দেখতে। মেয়ের মুখের হাসিখানা একবার দেখলেন? কেকটা নাকি ওর খুব পছন্দ হয়েছে, ক্যান্ডেলটাও ভীষণ পছন্দ হয়েছে। তাই বলে কি ওটা সাজিয়ে রাখার জিনিস? সাজিয়ে রাখলে হবে? তাড়াতাড়ি কেকটা কেটে ফেল দেখি, আমরাই তো খাবো নাকি? জন্মদিনটা ওর হতে পারে, খাওয়া দাওয়াটা তো আমরাই করবো নাকি? চলো তাহলে কেকটা কেটে ফেলি। হ্যাপি বার্থডে টু ইউ পিপি, বলো বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চলো, অনেক কেক কাটাকাটি হয়ে গেল, এবার কেক খাওয়াখাওয়ি পালা। খাওয়াখাওয়ি শেষ করতে না করতেই আমরা চলে আসবো করছিলাম, কিন্তু ওরা কি আর শোনে? তো না শুনলেই ভালো, যত না শুনবে, যত জোর জবরদস্তি করবে, ততই তো আমাদের লাভ। কারণ আমরা বাপের বাড়ি গিয়েছিলাম আমি, আর সেই ব্যাগটাও ছিল সঙ্গে, সেহেতু আমার কোনো অসুবিধাও ছিল না থাকতে। আর পরের দিন ছিল তোমাদের দাদা ভাইয়ের স্কুল ছুটি, তো সেই জন্যে জমিয়ে সন্ধ্যেবেলার টিফিন করলাম। এই দেখতেই পাচ্ছ, মুড়ি, আলু ভাজা, মিষ্টি, আর সঙ্গে আমাদের নিয়ে যাওয়া চিকেন চপ। তাহলে আসছে পরের পার্ট কালকে। টাটা।